पूजनीय श्रीमद स्वामी श्रीकानंदजी महाराज, प्रतिभाजन स्वामी बोधसारानंद जी, स्वामी विमोहानंद जी, स्वामी अमूल्यानंद जी, एखाने उपस्थित पूजनीय एवं प्रतिभाजन सन्यासी ब्रह्मचारीबृंद एवं भक्तबंधुगण, आज भगवान श्रीरामकृष्ण देवेर पुण्य आविर्भाव तिथि। जिनी जन्महीन तार जन्मतिथि आमरा पालन करी। एभावेई रामचंद्र, श्रीकृष्ण, बुद्ध, ख्रीष्ट, श्रीचैतन्य तादेरो जन्मदिन आमरा पालन करे थाकी। भगवान श्रीरामकृष्ण देवेर सम्पर्के स्वामी विवेकानंद बोलेছেন, আমরা সবাই জানি তিনি হচ্ছেন অনন্ত ভাবময়। তার ভাবের কোনো অন্ত নেই। যে বাণী, যে বার্তা তিনি জগৎকে দান করেছেন, সেই বাণী বা বার্তাও অনন্ত, তারও কোনো অন্ত নেই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা তার অনন্ত ভাব, অনন্ত বার্তার থেকে দু চারটি ভাব এবং বাণীকে ধরার, চিন্তা করার বা কারো কারো ইচ্ছা হয় সেগুলিকে অনুসরণ করে জীবনকে সার্থক করার। আমাদের মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণের যে অনন্ত জীবন, যে অনন্ত ভাব, অনন্ত বার্তা, তার মধ্যে যেটি আমাদের কাছে সবথেকে স্পষ্ট হয়ে ওঠে, অন্তত আমাদের চোখে আপাত দৃষ্টিতে, সেটি হচ্ছে তার অসাধারণ দীন ভাব, অসাধারণ নম্রতা এবং বিনয়। সবসময় তিনি নিজেকে ছোট করে দেখতে এবং দেখাতে ভালোবাসতেন। অনেকবার বলেছেন, তার মুখে অনেকবার এই কথা আমরা শুনেছি যে আমি তোমাদের সকলের দাসানুদাস, আমি তোমাদের পায়ের রেণু রেণু। এ কথা আমরা বারবার তার কথায় শুনি। আমাদের যে প্রধান 6টি রিপু আছে, ষড়রিপু আমরা বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা বা ঈর্ষা, এগুলি আমাদের ভয়ানক শত্রু। কিন্তু আমাদের শাস্ত্র বলেছেন, আচার্যরা বলেছেন, এগুলি ভয়ানক শত্রু তো বটেই, এদিকে প্রায় জয় করা যায় না, খুব কঠিন। যদিও বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলিকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মদ অর্থাৎ অহংকারকে নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি যে এই প্রায় দুঃসাধ্য যে আমাদের ভয়ানক শত্রু অহংকার, তাকে তিনি জয় করেছিলেন। অন্যগুলির কথা বলছি না, সেগুলিকে তো জয় করেছিলেনই, কিন্তু এই অহংকারকেও তিনি, যেটি আমাদের কাছে দুঃসাধ্য, যাকে নিয়ন্ত্রণ করা, তাকেও তিনি জয় করেছিলেন। এবং জয় করেছিলেন এই কথাটি তিনি নিজে কখনো বলবেন না, তার জীবনী সেরকম, যিনি বলেন আমি তোমাদের সকলের পায়ের রেণু রেণু,
আমি তোমাদের দাসানুদাস, তিনি কখনো বলেন না আমি জয় করেছি, বা তিনি কখনো বলবেন না আমি জয় করেছি। কিন্তু তার জীবন দেখে আমরা বুঝতে পারি তিনি এই ভয়ঙ্কর শত্রুটিকেও অন্যান্য শত্রুগুলির মতো তিনি জয় করেছিলেন। তার অসাধারণ দৈন্য, বিনয় এবং নম্রতার যে সাধন, এই সাধন দিয়েই তাকে তিনি জয় করেছিলেন। আমরা জানি তার জীবনের একটি শ্রেষ্ঠ বাণী হচ্ছে নাহং নাহং তুহু তুহু, আমি কিছু নই, আমি কিছু নই, তিনিই মহান, ভগবানই মহান। এটি ঘটনার কথা মনে পড়ে যায়। এটি শ্রীমা তাঁর বাড়ির থেকে প্রকাশিত যে কথামৃত তার পঞ্চম ভাগের পরিশিষ্টের মধ্যে দেখতে পায় সেই ঘটনাটি। 1881 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের একদিন মাস্টারমশাইয়ের কথামৃতে আছে এই ঘটনার বর্ণনায়, সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। সময়টি মাস্টারমশাই এটা অন্যত্র অনেকবার অনেক জায়গায় লিখেছেন, সন্ধ্যা হয় হয়। শ্রীরামকৃষ্ণ আসবেন বলে সুরেন্দ্রের বাড়িতে উৎসবের আয়োজন হয়েছে। সুরেন্দ্র বেশ ধনী মানুষ। স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে, তার প্রায় লাগোয়াই ছিল তার নিজের বাসভবন। সেখানে সেই বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণ দেখছেন উৎসবের বেশ ভালোই আয়োজন হয়েছে এবং নতুন শতরঞ্চি পাতা হয়েছে বাড়ির বৈঠকখানায়। একটি খুব দামি কাশ্মীরি গালিচা সেটিও পাতা হয়েছে শ্রীরামকৃষ্ণ সেখানে বসবেন বলে। শতরঞ্চিতে ভক্তরা বসবেন। শ্রীরামকৃষ্ণ এলেন, তাকে সবাই অভ্যর্থনা করে নিয়ে এসে বসাচ্ছেন। ভক্তরা বসেছেন শতরঞ্চিতে বৈঠকখানায়, আর সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসে ওই দামি গালিচার ওপরে বসাতে গেলে, ওটি তার জন্যেই তো তিনি নিয়ে এসেছেন, কিনেছেন, খুব দামি। শ্রীরামকৃষ্ণ দেখলেন যে সাধারণ ভক্তরা সব শতরঞ্চিতে বসে আছে, শ্রীরামকৃষ্ণ ওই দামি গালিচাতে গিয়ে বসলেন না। যখন সুরেন্দ্র বলছেন এখানে আপনি বসুন, বলছেন না আমি এখানে বসবো না। বলে সবাই যেখানে বসে আছেন শতরঞ্চিতে, সকলের সঙ্গে তিনি গিয়ে সেখানে বসলেন। যখন বসলেন তখন একজন ভক্ত শ্রীরামকৃষ্ণ চিনতেন, মহেন্দ্র গোস্বামী। তিনি বলছেন এর ভাব সকল সাধারণ নয়, অসাধারণ। শ্রীরামকৃষ্ণ খুব বিরক্ত হয়েছে, বলছে এ তোমার কি কথা? আমি হীনের হীন, দিনের দিন, আমি তোমাদের সকলের পায়ের রেণু রেণু। বলে নিজে গিয়ে ওই শতরঞ্চিতেই সকলের সঙ্গে বসলেন। এবার বসার পরে সুরেন্দ্র খুব দামি মালা কিনেছেন শ্রীরামকৃষ্ণের গলায় তিনি পরাবেন বলে। সেই মালাটি নিয়ে শ্রীরামকৃষ্ণের গলায় তিনি পরাতে যাচ্ছে। সুরেন্দ্র খুব প্রিয় ভক্ত শ্রীরামকৃষ্ণের, একজন রসদদার বলে তাকে গণ্য করা হতো। তো যেই তিনি গলায় পরাতে এসছেন শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ মালাটি তার হাত থেকে নিয়ে নিলেন, গলায় পরলেন না। না পরে ওই মালাটিকে যেখানে সবাই বসে আছে, একটু পরেই সেখানে ভজন কীর্তন হবে শ্রীরামকৃষ্ণের, এবং শ্রীরামকৃষ্ণ সেই স্থানে নিজেই কীর্তন শুরু করলেন। তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তরাও উঠে দাঁড়িয়ে সেই কীর্তনে সামিল হলেন। এবং শ্রীরামকৃষ্ণ ওই গলাটিতে তার গলায় মালাটি না পরে ওই মালাটিকে তিনি, কথামৃতে লেখা আছে, দূরে এক পাশে নিক্ষেপ করিলেন। নিক্ষেপ করা মানে দূরে অবহেলায় ছুঁড়ে ফেলে দেওয়া। তো দূরে এক পাশে নিক্ষেপ করিলেন। প্রথমে দামি গালিচায় বসলেন না, তারপরে দামি মালাটি গলায় পরলেন না,
হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এক পাশে। সকলের সামনে এরকম অবস্থা হওয়ায় সুরেন্দ্রের খুব দুঃখ হলো, অভিমানে খুব লাগলো। সবাই এদিকে আনন্দ করছেন, ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ নাচছেন। সুরেন্দ্র বাইরের বারান্দায় গিয়ে বসলেন, খুব রাগ হয়েছে। তার সঙ্গে সঙ্গে তারও দু একজন বন্ধু তার সঙ্গে গিয়ে ওই বারান্দায় বসলেন, যেমন রামচন্দ্র দত্ত ইত্যাদি। ওখানে বসে সুরেন্দ্র বলছেন, আমার খুব রাগ হয়েছে, অনেক পয়সা দিয়ে এই মালা কেনা হয়েছে, দাম অনেক মালাটা। রাগ দেশের বামুন এবার ঝুলি থেকে বেরোচ্ছে। রাগ দেশের বামুন এই টাকার মূল্যই বা কি বুঝবে, এই মালার মূল্যই বা কি বুঝবে। এরম করে খুব গজরাচ্ছেন, অভিমানে খুব লেগেছে বলে। এদিকে শ্রীরামকৃষ্ণ কীর্তন করছেন, নাচছেন। হঠাৎ সুরেন্দ্রের ভাবের পরিবর্তন হলো। তিনি উপলব্ধি করলেন তিনি একটি বড় অপরাধ করেছেন। তিনি ভগবানকে অর্থ দিয়ে বাঁধতে চেষ্টা করেছিলেন, এবং সেই যে উপলব্ধি করেছেন তিনি বলছেন, আমি বুঝতে পারছি আমার অপরাধ হয়েছে, আমার অহংকার হয়েছিল। আমি ভগবানকে অহংকারের বশে এই দামি মালা দিয়ে, দামি গালিচা দিয়ে বশ করতে চেয়েছিলাম। আমি এখন বুঝেছি ভগবান অহংকারের কেউ নন। আমার আর বাঁচতে ইচ্ছা নেই, সুরেন্দ্রনাথ মিত্র বলছেন, এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রুধারা নামতে শুরু করল, এবং সেই জলের ধারা তার গাল বেয়ে তার বক্ষ ভাসিয়ে দিতে শুরু করল। এদিকে শ্রীরামকৃষ্ণ ভেতরের ঘরে নাচছেন। হঠাৎ যখন এই অনুতাপের অশ্রু জলে সুরেন্দ্রনাথের চোখ বেয়ে, গাল বেয়ে বুক ভেসে যাচ্ছে, এবং সেই জল এসে মাটিতেও পড়ছে, তখন শ্রীরামকৃষ্ণ নাচতে নাচতে গিয়ে ঠিক তক্ষুনি নিজের হাতে, মাস্টারমশাই লিখেছেন মানে কথন মিত্রে, যে মালা তিনি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেটি আবার নিজেই কুড়িয়ে নিচ্ছেন। কিন্তু লক্ষ্য করতে হবে, তখনই তুলে নিচ্ছেন যখন এই অনুতাপের অশ্রুজল তার বুক ধুয়ে দিচ্ছে। নিয়ে গলায় পড়েছেন, নিজের হাতে গলায় পড়েছেন, পরে তিনি গান গাইছেন সেই সময়টাতে, আমার ভূষণ বাকি আছে কিরে, আমি জগৎ চন্দ্রহার করেছি। অর্থাৎ এই বিশ্ব বসুন্ধরা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার অলঙ্কার, তারাই আমার গলায় মালা হয়ে রয়েছে, আর তুই এক সামান্য একটা মালা দিয়ে আমাকে কি সাজাবি? তাই বলছেন, আমার ভূষণ বাকি আছে কিরে, আমি জগৎ চন্দ্রহার করেছি। এই যে নিজেই একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে উঠলেন। এই যে নাহং নাহং তুহু তুহু, নিরভিমানতা, বিনয়, দৈন্য কতদূর যেতে পারে, অভিমান শূন্যতা কোন উচ্চতাকে স্পর্শ করতে পারে, শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে সবসময় দেখিয়েছেন। তিনি নিজেই ছিলেন তার এই ভাবের, এই বাণীর উজ্জ্বলতম দৃষ্টান্ত। আপনারা সবাই জানেন যে 19বিংশ শতাব্দীতে, যে শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, সেই সময় সারা পৃথিবী জুড়ে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন দুই চিন্তানায়ক। মানুষের চিন্তার রাজ্যে তারা নতুন করে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। একজন হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড, আর একজন হচ্ছেন কার্ল মার্কস। ফ্রয়েড বলেছিলেন, মানুষের সমস্ত চিন্তার পেছনে, তার জীবন তৃষ্ণার পিছনে একটি ইম্পালস সব থেকে প্রবল, এবং সেই ইম্পালসটিকে ফ্রয়েড বলেছিলেন এটি হচ্ছে সেক্স, অর্থাৎ কাম। কার্ল মার্কস বলেছিলেন, মানুষের সব চিন্তার পিছনে, মানুষের জীবন শৈলীকে যা সব থেকে বেশি প্রবলভাবে আন্দোলিত করে, আলোড়িত করে,
তা হচ্ছে তার অর্থ বাসনা। অর্থাৎ একজন বলছেন কাম, ফ্রয়েড বলছেন কাম, আর কার্ল মার্কস বলছেন অর্থ, কাঞ্চন। এই কাম এবং কাঞ্চনই হচ্ছে মানুষের প্রবলতম ইম্পালস। এই শতাব্দীতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন অর্থ আর কাম যদি মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ যদি এই কাম এবং অর্থকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে কখনো সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে না। কথামৃতের মধ্যে আমরা পাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থের দাস সে কি মানুষ, যে কামের দাস সে কি মানুষ? কাম যার দাস, অর্থ যার দাস, সেই যথার্থ মানুষ। এই যে দাসত্ব করতে বলছেন কামকে এবং অর্থকে শ্রীরামকৃষ্ণ, এর মধ্যে কোনো নেগেটিভ ভাব নেই, এটা পজিটিভ ভাব। আমরা জানি শ্রীরামকৃষ্ণ সব নেগেটিভ ভাবকে তার পজিটিভ ভাব দিয়ে ছেয়ে দিতেন, আগা পাঁচতলা ছেয়ে দিতেন। এবং যার জন্যে আমরা যে ত্যাগকে নেগেটিভ রূপে দেখে থাকি, সেই বৈরাগ্যকে বা ত্যাগকে শ্রীরামকৃষ্ণ পজিটিভ দিক দিয়ে দেখাতে শেখাচ্ছে। কেমন করে সেই বৈরাগ্যকে আনতে হবে, কেমন করে ত্যাগকে জীবনে প্রতিষ্ঠা দিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন বৈরাগ্য তখনই আসবে যখন বিষয়ের প্রতি অনুরাগ চলে গিয়ে ঈশ্বরের প্রতি অনুরাগে পর্যবসিত হবে। এই যে পর্যবসান, এটা পুরোপুরি পজিটিভ একটি শৈলী, একটি ভাবধারা। তার মাধ্যমে আমরা জয় করব, আমরা দাসত্বে নিয়ে আসব, কিন্তু পুরোটাই একটি পজিটিভ পদ্ধতিতে। এটি শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ একটি পদ্ধতি। এই যে শ্রীরামকৃষ্ণ শেখালেন যে কাম এবং কাঞ্চনকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মানুষ হয়ে যথার্থভাবে আমি নিজেকে প্রতিষ্ঠা দিতে পারবো না। অথচ ঊনবিংশ শতাব্দীর দুই শক্তিধর দিকপাল চিন্তানায়ক ফ্রয়েড এবং মার্কস একথাই বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন না, মানুষ যদি এরকম হয়, মানুষকে যদি তুমি এভাবে বর্ণনা করো যে মানুষ শুধু এরকমই, তাহলে যে মানুষ ঈশ্বরের প্রকাশ, সর্বাধিক প্রকাশ যে মানুষের মধ্যে ঈশ্বরের, সেই প্রকাশকে অসম্মান করা হয়। তাই তিনি অসাধারণ এক শৈলীতে, এক পদ্ধতিতে এই কাম এবং কামনাকে, কামের আকাঙ্ক্ষা এবং কাঞ্চনের আকাঙ্ক্ষাকে তিনি এক উদ্ধায়নের দিশা দেখালেন। এবং সেজন্য আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ তার আরাত্রিক ভজনে শ্রীরামকৃষ্ণকে বলছেন ত্যাগ ঈশ্বর, ত্যাগের তিনি বাদশাহ। স্বামীজি অন্য জায়গায় বলেছেন এবং শ্রী মা বলেছেন ত্যাগই তো তার ভূষণ। শ্রীরামকৃষ্ণের অনন্ত ভূষণ, তার মধ্যে মূল ভূষণ শ্রী মা বলেছেন তার ত্যাগ। স্বামীজিও সে কথা বলেছেন। সেজন্য আরাত্রিক ভজনে তিনি বললেন বঞ্চন কামকাঞ্চন, কাম এবং কাঞ্চনকে তিনি নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু নেতিবাচক দিক থেকে নয়, ইতিবাচক দিক থেকে। ঈশ্বরের প্রতি অনুরাগের মাধ্যমে, মায়ের প্রতি, জগৎজননীর প্রতি প্রবল অনুরাগের মাধ্যমে তিনি এই কাম এবং কাঞ্চনের আসক্তিকে নিয়ন্ত্রণ করেছিলেন। এটি অসাধারণ একটি দৃষ্টান্ত তাঁর জীবনের, এবং সেই সঙ্গে সারা জগতের সামনে এই দৃষ্টান্তটিকে তার নিজের জীবন দিয়ে উপস্থাপন করেছিলেন। মহাত্মা গান্ধীর একটি কথা আমরা শুনে থাকি, আমার জীবনই আমার বাণী। শ্রীরামকৃষ্ণ এরকম কথা কখনো বলেননি, কিন্তু এমন একটি জীবনকে তিনি দেখিয়েছিলেন জগতের মানুষের সামনে। সেই জীবনটাই জগতের কাছে প্রমাণ করেছিল তার জীবনই ছিল তার বাণী। আমরা আরেকজন বিখ্যাত পাশ্চাত্য দিকপাল মনীষী, তার নাম হচ্ছে ক্রিস্টোফার ইশারুড। আমরা সবাই তার কথা জানি। তিনি যখন তার সেই বিখ্যাত গ্রন্থটি লিখেছেন শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস, শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যগণ, সেই গ্রন্থটির মধ্যে তিনি রামকৃষ্ণের কথামৃতের
আলোচনা করছেন এবং কথামৃতের আলোচনা করতে গিয়ে একটি অসাধারণ কথা বলেছেন, যেটি অন্তত তার আগে আমরা আর কাউকে এভাবে করতে দেখিনি। তিনি বলছেন কথামৃতের বৈশিষ্ট্য হচ্ছে, ইশারুট বলছেন, নাও, নাও ইন ক্যাপিটাল, নাও। বলছেন যে কথামৃতের যে কোনো পৃষ্ঠা আপনি খুলুন, যে কোনো দৃশ্য আপনি পড়ুন, দেখবেন সবসময় শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত। এবং আমাদের মনে হবে, যে কথামৃত পড়বে তার মনে হবে শ্রীরামকৃষ্ণ সবসময় আমার কাছে, আমার সামনে উপস্থিত। এই যে নাও, এই যে বর্তমানতা, নিত্য বর্তমানতা, এটি যেমন কথামৃতের বৈশিষ্ট্য ইশারুট বলেছেন, তেমনি আমরা মনে করি শ্রীরামকৃষ্ণেরও বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ যেমন তার সময়ে, তার সমকালে প্রাসঙ্গিক ছিলেন, আজও তিনি একইভাবে প্রাসঙ্গিক অথবা অধিকতর প্রাসঙ্গিক, এবং যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন তিনি প্রাসঙ্গিক থাকবেন, নিত্য বর্তমান হয়ে। তাই ইশারুটের অনুসরণে যেমন এই নাউনেস বা নিত্য বর্তমানতা কথামৃতের বৈশিষ্ট্য, তেমনি বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণেরও। আবার পাশাপাশি এর সঙ্গে ইশারুটকে অনুসরণ করে আমরা যোগ করতে পারি, শুধু নিত্য বর্তমানতা নয়, শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে নিত্য নবীনতা। প্রত্যেকটি মুহূর্তে তিনি নবীন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ স্বামী আদ্বৈতানন্দজি মহারাজ, আমরা তখন ব্রহ্মচারী ছিলাম, একদিন বলছেন তিনি মাধবানন্দজি মহারাজের ঘরে গেছেন। মাধবানন্দজি মহারাজ তখন বেলুর মঠের প্রেসিডেন্ট, অসাধারণ জ্ঞানী মানুষ, অসাধারণ পণ্ডিত মানুষ এবং অসাধারণ সাধক এবং কর্মবীর, চতুর্যোগের অসাধারণ সমন্বয় তাঁর জীবনে ঘটেছিল। তিনি গিয়ে দেখছেন স্বামী মাধবানন্দজি মহারাজ কথামৃত পাঠ করছে। মাঝে মাঝেই যখনই যেতেন তখন দেখছেন তিনি কথামৃত পাঠ করছেন। এত বড় একজন মহাজ্ঞানী, তিনি কথামৃত সবসময় পাঠ করেন, অন্য শাস্ত্রটাস্ত্র না দেখে। স্বামী আত্মস্থানজি মহারাজ বলছেন, মহারাজ আপনি সবসময় এই কথামৃত কেন পড়েন? আপনি এত বড় জ্ঞানী, আপনি উপনিষদ বা অন্যান্য শাস্ত্রগ্রন্থ, যে শাস্ত্রগ্রন্থে আপনি এত সুপণ্ডিত, সেসব না পড়ে আপনি সবসময় কথামৃত পড়ছেন দেখতে পাই। তখন মাধবানন্দজি মহারাজ বলেছিলেন যে দেখো, কথামৃত যেটি আমি কালকে পড়েছি, আমি রোজ পড়ি কথামৃত, যে পাতাগুলো আমি কালকে পড়েছিলাম গতকাল, আজকে যখন আবার পড়ি তখন মনে হয় আজকে নতুন করে কথামৃত ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন, যেটা আমি গতকাল পড়েছিলাম, আজকে যখন সেটি আবার পড়ছি মনে হচ্ছে তার একটা নতুন অর্থ আমি খুঁজে পাচ্ছি। তো এই যে প্রতিদিন নতুন অর্থ খুঁজে পাওয়া, অর্থাৎ নিত্য নূতন অর্থ খুঁজে পাওয়া শ্রীরামকৃষ্ণের জীবনে, এটি শ্রীরামকৃষ্ণের জীবনের একটি বৈশিষ্ট্য। তার অনন্ত যে জীবন, তারও প্রতিদিন নতুন অর্থ আমরা খুঁজে বের করতে পারি। সেদিন খ্রিস্টবার ইশারুটকে অনুসরণ করে আমরা বলতে পারি, যেমন ইটার্নাল নাউনেস, নিত্য বিদ্যমানতা বা বর্তমানতা রামকৃষ্ণের বা রামকৃষ্ণ কথামৃতের বৈশিষ্ট্য, তেমনি রামকৃষ্ণ কথামৃত এবং রামকৃষ্ণের বৈশিষ্ট্য আরেকটি জিনিস, সেটা হচ্ছে ইটার্নাল নিউনেস। তিনি নিত্য নবীন, প্রতিদিন তিনি নতুন হয়ে আমাদের কাছে ধরা দেন। আমরা এই যে নিত্য নবীন, তিনি কখনো পুরাতন হন না, সবসময় নতুন হয়ে আছেন। এই যে পুরাতন, এই শব্দটি আমরা দেখি আমাদের যে প্রাচীন একটি সাহিত্য আছে যাকে আমরা পুরাণ বলে জানি, সে পুরাণের মধ্যে প্রাচীনকালের রাজাদের কথা, মুনি ঋষিদের কথা, দেবতা দেবীদের কথা আমরা পুরাণের মধ্যে পাই। তো পুরাণের যখন ব্যাখ্যা করছেন আচার্য শঙ্কর, তিনি একটি অসাধারণ সংজ্ঞা দিচ্ছেন পুরাণে। উপনিষদের মধ্যে তিনি বলছেন, কাকে বলবো পুরাণ? আচার্য শঙ্কর বলছেন, পুরাণ হচ্ছে সেটি যেটি পুরা অপি নব, যেটি প্রাচীন হয়েও নবীন, প্রাচীন হয়েও নূতন, সেটি হচ্ছে আসলে পুরাণ। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই পুরুষ পুরাণ। বা অবেদানন্দ মহারাজ তার বিখ্যাত স্তোত্রে বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, পুরুষ পুরাণ। যেমন রামচন্দ্র, যেমন কৃষ্ণ আমাদের পুরুষ পুরাণ, প্রাচীন অবতার পুরুষ, ঠিক শ্রীরামকৃষ্ণও তেমনি একজন পুরুষ পুরাণ, কিন্তু প্রাচীন পুরুষ হিসেবে নয়, পুরাতন একজন পুরুষ হিসেবে নন। তিনি চিরকাল নতুন পুরুষ হয়েই আমাদের কাছে থাকবেন। তিনি প্রতিদিন নতুন, নিত্য নতুন,
শ্রীরামকৃষ্ণ কখনো প্রাচীন হতে চাইতেন না, বুড়ো হতে চাইতেন না। এই বুড়োটোপনাকে এবং বুড়োমিকে তিনি পছন্দ করতেন না। তখন তার চুলে একটু একটু পাক ধরেছে, দাড়ি একটু সাদা সাদা হতে শুরু করেছে। একদিন শ্রী শ্রী মাকে তিনি দক্ষিণেশ্বরে বলছেন, বুঝলে গো, এরপরে লোকে বলবে দক্ষিণেশ্বরে একজন বুড়ো সাধু থাকেন, উনি বুড়ো সাধু হয়ে থাকতে ভালোবাসেন না। শ্রী শ্রী মা অসাধারণ, তার বুদ্ধি, তার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা। তিনি বলছেন, না না, তোমাকে বুড়ো কেন বলবে লোকে? তখন ঠাকুর বলছেন, তাহলে কি বলবে? আমি তো বুড়ো হচ্ছি, তা বুড়ো বলবে না? না না, তোমাকে বুড়ো বলবে না। মা জানেন বুড়ো হওয়া তার পছন্দ নয়, তাই বলছেন ওরা বলবে দক্ষিণেশ্বরে একজন পীরবিন সাধু থাকে। পীরবিন মানে প্রবীণ, মায়ের ভাষায় হচ্ছে পীরবিন। দক্ষিণেশ্বরে একজন পীরবিন সাধু থাকে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ, তোমার ওই পীরবিন টিরবিন বলতে যাচ্ছে আর কি। তো তিনি কখনো নিজেকে বুড়ো ভাবতেন না, বুড়ো হতে চাইতেন না। তাই তিনি এমন একজন মানুষ যাকে আচার্য শঙ্করের ভাষায় আমরা বলতে পারি, যিনি পুরাতন হয়েও, প্রাচীন হয়েও নবীন, নিত্য নবীন, নিত্য বর্তমান। এটি শ্রীরামকৃষ্ণের একটি বৈশিষ্ট্য। যেমন তার বৈশিষ্ট্য, তেমনি তার বাণী এবং ভাবেরও বৈশিষ্ট্য। আমাদের রুমাওদার কথা অনেকে জানা আছে, আমরা হয়তো তার লেখা অসাধারণ সেই শ্রীরামকৃষ্ণের জীবন, লাইফ অব রামকৃষ্ণ পড়েওছি। সেই রুমাওদা তার এই বইটি লেখার প্রথমেই বলে নিচ্ছেন, আমি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখছি, কিন্তু আমি ভক্ত হিসাবে এই জীবনী লিখছি না। আমি ফ্রি জাজমেন্টে বিশ্বাস করি, আমি যুক্তিতে বিশ্বাস করি। আধুনিক পৃথিবীর, আধুনিক পাশ্চাত্যের মানুষ যেমন যুক্তিতে বিশ্বাস করে, যুক্তি ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করে না, আমি একজন আধুনিক পাশ্চাত্যের মানুষ হয়ে আমিও সেই যুক্তিকে বিশ্বাস করি, ফ্রি জাজমেন্টে বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণের যে জীবনে আমি লিখছি, লাইফ অব রামকৃষ্ণ, সেই জীবনীতে আমি কিন্তু শ্রীরামকৃষ্ণকে ওই তার শিষ্যরা যেমন তাকে অবতার বলেন, ভগবানের অবতার, ওরকম করে আমি তাকে দেখব না, তার কথা লিখব না। আমি তাকে দেখব অ্যাজ ম্যান, মানুষ হিসাবে আমি তাকে বিচার করব এবং তার জীবনকে বিচার করব। ভালো কথা। এবং তিনি ওইটা বলতে গিয়ে বলছেন, আই শ্যাল নট অ্যাবডিকেট অ্যান আয়োটা অব মাই ফ্রি জাজমেন্ট। আমার যে যুক্তি, আমার যে প্রখর স্বাধীন চিন্তা, তার একটা ফোঁটাও আমি ত্যাগ করব না বলে খুব অহংকার করে লিখছেন এবং লিখতে শুরু করেছেন। লেখার পরেই দেখছেন তিনি তার জন্য অপেক্ষা করছে বিস্ময়ের পর বিস্ময়। যতই তিনি লিখছেন তত অবাক হয়ে যাচ্ছেন এবং শেষকালে তিনি বলছেন, আরে এ তো মহা মুশকিল হয়ে গেল, আমি ভাবেছিলাম তাকে মানুষ হিসাবে দেখব, এ তো মানুষ হিসাবে দেখতে আর পারছি না। কী হিসাবে দেখছেন? বলছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি স্বয়ং ঈশ্বর। তিনি লিখছেন, দি ম্যান, ম্যান এম ক্যাপিটাল, দি সান, সান অফ গড, মানে জিসাসকে যারা মনে করেন পাশ্চাত্যের মানুষ, খ্রিস্টানরা, এস ক্যাপিটাল। এবং তারপর বলছেন আওয়ার গড রিবর্ন, যে ভগবানকে আমরা বিশ্বাস করি সেই ভগবান আবার নতুন করে জন্মগ্রহণ করেছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে। অথচ বললেন ভগবান হিসেবে মানব না, মানুষ হিসেবে মানব, কিন্তু বলছেন আওয়ার গড রিবর্ন। এবং লিখছেন, আমি বিশ্বাস করি, অ্যালাউইং ফর দি ডিস্টেন্স অফ কান্ট্রি অ্যান্ড টাইম, দেশ এবং সময়ের দূরত্বকে বাদ দিলে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমার মনে হয় শ্রীরামকৃষ্ণ ইজ দি ইয়াঙ্গার ব্রাদার অফ আওয়ার ক্রাইস্ট। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আমাদের খ্রিস্টের কনিষ্ঠ ভ্রাতা। দেখুন, চিন্তা করতে পারছেন না। আমি আমার কথা শেষ করে নিয়ে আসি। শ্রীরামকৃষ্ণকে আমরা কিভাবে দেখব? বহু বছর আগে আমি এক প্রাচীন মানুষকে দেখেছিলাম, যিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন তার প্রথম যৌবনে। এবং তাকে যখন দেখতে গেছিলাম তখন তার বয়স প্রায় 100 বছরের মতো। তার ঘরে গিয়ে দেখেছিলাম তার মাথার উপরে সৃষ্টি মায়ের একটা বিরাট ছবি, এক পাশে স্বামীজির একটি ছবি, এক পাশে ভক্তি নিবেদিতার একটি ছবি। অথচ তিনি যখন কথা বলছিলেন তখন শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অসাধারণ কথা বলছিলেন, যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভারতবর্ষের নবজাগরণ নয়, পৃথিবীর নবজাগরণের কেন্দ্রীয় ব্যক্তিত্ব।
অথচ তার ঘরে রামকৃষ্ণের কোনো ছবি নাই। স্বামীজির আছে, মায়ের আছে, নিবেদিতার আছে, কিন্তু তার কোনো ছবি নেই। তাই বললাম, আপনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এরকম কথা বলছেন, তিনি নবজাগরণের প্রধান পুরুষ, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী। তার ছবি তো আপনার ঘরে দেখছি না। তিনি আমাকে বলছেন, শতবর্ষ প্রাচীন সেই মানুষটি, তাকে কোথায় রাখবো বলুন তো? তিনি হচ্ছেন অসীম পুরুষোত্তম, সে বিরাট অসীম পুরুষোত্তম। তাকে ওই 4টে কাঠের ফ্রেমের মধ্যে আটকে দেখতে আমার মন চায় না। সেজন্য তাকে আমি ছবির মধ্যে রাখিনি। তাই বলে তাকে রাখিনি কি আমি? অবশ্যই রেখেছি। কোথায় রেখেছি জানে? নিজের বুকে হাত দিয়ে বলছেন, আমার বুকের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের রাজা করে তাকে রেখে দিয়েছি। সেই প্রেমেশারণজির গান মনে পড়ে, দেব কি মানব, দেবতা কি মানব তুমি। এটা বুঝতে চায় না মানুষ, এটা আমার বোঝার দরকার নেই। তুমি তুমি, তোমার তুলনা তুমি। সে অনন্য এক স্বতন্ত্র ব্যক্তিত্ব শ্রীরামকৃষ্ণ। তার জন্মতিথিতে তার শ্রীচরণে আমাদের কোটি কোটি প্রণাম।